মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক ব্লকের কুশিদা উপস্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা। মাত্র 2 জন চিকিৎসক, সরকারি অ্যাম্বুলেন্সের সুবিধা নেই সিজারের ব্যবস্থা। এলাকার 30টি গ্রামের মানুষের একমাত্র ভরসা এই উপস্বাস্থ্য কেন্দ্র, কিন্তু পরিকাঠামোর অভাবের কারণে রোগী ও তাদের পরিজনেরা পড়ছেন চরম সমস্যায়। শনিবার স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে আসেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী। বহির্বিভাগ ও আন্তঃবিভাগ ঘুরে দেখে দ্রুত উন্নয়নের আশ্বাস দেন তিনি। উপস্থিত ছিলেন গ্রামীণ হাসপাতালের BMOH ছোটন মণ্ডল ও জেলা পরিষদের কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম। স্থানীয়রা দীর্ঘদিন ধরে পরিকাঠামোগত সমস্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছেন। নেই পুরুষ মহিলা ওয়ার্ড, পানীয় জলের সঠিক ব্যবস্থা, এমনকি স্বাস্থ্যকর্মীদের থাকার কোয়ার্টারও বেহাল। এদিন জেলার স্বাস্থ্য আধিকারিকের হাতে দাবিপত্র তুলে দিয়ে সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান স্থানীয়রা। জেলা স্বাস্থ্য আধিকারিক জানান, রাজ্য স্বাস্থ্য ভবনকে বিষয়টি জানানো হবে এবং ধাপে ধাপে পরিকাঠামোর উন্নয়ন করা হবে। কিন্তু প্রশ্ন একটাই, এই প্রতিশ্রুতি কবে বাস্তবায়িত হবে? একটা স্মারকলিপি আমরা আবেদন এবং অনুরোধ আমাদের মাননীয় সিএম সাহেব এসেছেন। মোটামুটি গোটা জেলা বহু স্বাস্থ্যকেন্দ্র, হসপিটাল আছে, ওনাকে দায়িত্ব নিয়ে দেখতে হয়। বহুদিন ধরেই কথাবার্তা হয়, যাক আজকে একটা ডেট করে আমরা মাননীয় সিএম সাহেব, আমাদের BMH ছোটনবাবু আছেন এবং এখানকার যারা স্বাস্থ্য আধিকারিক তারাও আছেন এবং প্রধান উপপ্রধানরা এইখানকার কুশিদা গ্রাম পঞ্চায়েতের তারাও আছেন, পাবলিক রিপ্রেজেন্টেটিভরা। আমরা সবাই মিলে এইখানকার এলাকার মানুষের যে একটা ডিমান্ড সেগুলো আমরা রিটিন আকারে আবেদনপত্র একটা সিএম সাহেবকে দিলাম এবং ওনার মাধ্যমে এটা প্রপোজাল হয়ে স্বাস্থ্য ভবনে যাবে। নিশ্চয়ই উনি কাজের মানুষ আছেন এবং গোটা জেলায় ভালোভাবে কাজ করছেন। আমরা সর্বত্রভাবে ওনার পাশে আছি। আমাদের শুধু এটুকু আবেদন এবং অনুরোধ যে বিহার এবং বেঙ্গলের শেষ সীমানা এইটা কুশিদা, এই যে হসপিটালটা, এখানকার প্রচুর গ্রামের মানুষ, আমাদের এখান থেকে হরিশ্চন্দ্রপুর 15 কিলোমিটার, চাচল 25 কিলোমিটার। প্রাথমিকভাবে যদি এখানকার পরিষেবাটা আমরা ট্রিটমেন্টটা এখানকার এলাকার মানুষ পেয়ে যায়, তাহলে অত দূরে আমাদেরকে তড়িঘড়ি করে যাওয়ার কিন্তু প্রয়োজন হবে না। এই জন্য আমি ওনাকে আবেদন করেছিলাম, অনুরোধ করেছিলাম যে আপনি আসুন, এখানকার বিষয়গুলো একটু দেখবেন। উনি দেখেছেন, প্রত্যেকটা পার্ট ধরে ধরে দেখেছেন, ঘন্টা দুয়েক ধরেই সব জায়গাগুলো ভেরিফিকেশন করলেন, দেখলেন এবং যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলো আমরা ওনার হাতে তুলে দিলাম। নিঃসন্দেহে উনি ওনার সাধ্যমতো যেভাবে যে কাজ করার ডিএম সাহেবের মাধ্যমে হোক কিংবা ওনার অ্যাঙ্গেল দিয়ে আমাদের স্বাস্থ্য ভবনে পাঠিয়ে সেই সব প্রপোজালের মাধ্যমে, যেরকম বাউন্ডারি ওয়াল, স্টাফ যারা এখানে দিদিরা থাকেন, কোয়ার্টারগুলো সেগুলো মেরামত, ভিতরে যেগুলো কাজ যেগুলো দেখলেন সেগুলো কোথায় কিভাবে যেগুলো ঘাটতি আছে, জলের ব্যাপার, আরও ইলেকট্রিক ফিক্সেশন, সমস্ত টোটাল টিম নিয়ে এসছেন। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যারা PHE থেকে নিয়ে শুরু করে আপনার এই ডিপার্টমেন্টের যারা এর সঙ্গে জড়িত সবাই এখানে এসছেন। সবাই এখন বিভিন্ন অ্যাঙ্গেল ঘুরে ঘুরে ওনারা দেখছেন। আমরা যেহেতু বড়ই আমাদের একটা ভিজিট আছে সিএম সাহেব এবং আমার, এটা যেহেতু জেলা পরিষদ এরিয়া, সিএম সাহেব, আমি এবং আমাদের BMH হরিশ্চন্দ্রপুর উনিও যাবেন। ওইটাতে যেহেতু যাবো, ওনারা থেকে কোথায় কী ঘাটতিগুলো সেগুলো দেখে ওনারা ওনাদের মতো নিয়ে যাবেন। হাসপাতালের ডাক্তার না থাকার অনেক সময় রেফার করতে বাধ্য হন ডাক্তারবাবুরা। না, ডাক্তার যতটা পরিমাণ ওই হিসাবে মোটামুটি ডাক্তার আছেন, দিদিমণিরাও আছেন, কিন্তু ঘটনাটা হলো প্রত্যেকটা তো নিজের একটা স্ট্রাকচার থাকে যে কোন পরিমাণ অনুযায়ী কতটা ডাক্তার লাগবে। এবার আমাদের ডিমান্ড আমরা দাবি করেছি, উনি ওনার মতো দেখে অবশ্যই বিবেচনা করে এখানে নতুন করে রিক্রুটমেন্ট করাবে। সমস্যা বলতে পেশেন্ট তো আমাদের লোকাল থেকেই আসে, চারদিক দিয়ে বিহার বাঙাল সবই আছে, আসছে এখান থেকে এসে পেশেন্ট হয়তো পেশেন্ট যদি ভালো অবস্থায় যদি থাকে বা ভালো ওই টাকা পয়সা যদি থাকে তো বাইরে যেত। এখানে কিন্তু ফ্রি সেবার জন্যই এখানে আসে, আবার এমার্জেন্সি আসে। এখানে এসে যদি দেখে দেয় একটা ফ্রি জলটা পেলো, বাকি আমাদেরকে স্লিপ লিখে দিচ্ছে, লিখে ডাক্তার কাছে মেডিসিন নিতে যাই, ওখান থেকে 1000-2000 টাকা বিল হয়ে যায়। তারপরে তো সবাই তো টাকা নেয় সবার কাছ থেকে, সমস্যা তখন পড়ে যায়। তা আমরা ওইটাই বক্তব্য রাখলাম সেবার কাছে যে আমাদের ফ্রি সেবাটা হোক। তো এখন শুধু স্যালাইন বাদ দিয়ে কি আলাদা কোনো ওষুধ পাওয়া যায় না? না, বেশিরভাগই পাওয়া যায়, বেশিরভাগই পাওয়া যায় না। নাম মাত্র একটা থেকে দুটো দিল। কিন্তু সরকার যেগুলো দিচ্ছে রোগীর পরিষেবায় যেন ওষুধ, সেগুলো যাচ্ছে কোথায় তাহলে? হসপিটাল কর্তৃপক্ষই বলতে পারবে যে সেগুলো যাচ্ছে কোথায়, কিন্তু আমরা পেশেন্ট নিয়ে আসলে যেটা দেখতে পাই শুধু ওটাই যে নাম মাত্র শুধু স্যালাইন দিচ্ছে, বাদবাকি ওষুধপত্র আর কিছু নেই, সব বাইরে থেকে নিতে হচ্ছে। এটা তো একটা সরকারি হাসপাতাল, হ্যাঁ, এখন তো সব রকমেরই ফ্রি পরিষেবা দেওয়ার কথা একটা রোগীকে। হ্যাঁ, তাহলে একটা রোগী পরিষেবা পাচ্ছে না, শুধু ডাক্তারবাবুর পরিষেবা পাচ্ছে কিন্তু ওষুধ পাচ্ছে না। এখানকার ডাক্তারবাবুরা বলছে যে আমাদের কাছে ওষুধপত্র নাই, অ্যাভেলেবেল নাই, যা আছে আমরা তাই দিচ্ছি। তো এটা কি সারা বছরই এইভাবে চলছে? সারা বছর এই কথা আপনার সারা বছর শুনে আসছেন? সব সময় সব জিনিস। এখনো কোনো অ্যাম্বুলেন্সের পরিষেবা পান? সরকারি অ্যাম্বুলেন্সের পরিষেবা? না, অ্যাম্বুলেন্স নাই।
একটা অ্যাম্বুলেন্স আছে, প্রাইভেট আছে, এখান থেকে রাত হোক দিন হোক টাকা দিয়ে টাকার বিনিময় করেই যাওয়া হয় হসপিটালে অন্য জায়গায়। প্রায় কত টাকা পড়ছে এখান থেকে চাঁচল বা হরিশচন্দ্র নিয়ে যেতে? মোটামুটি এই 2000 টাকা, 1500 টাকার মতো চাইছে। তো আপনাদের দাবি কি থাকছে? আমাদের দাবি এটাই থাকছে যেন এই হসপিটালে একটু যদি ওষুধপত্র, বেশিরভাগই ওষুধপত্র যেন এই হসপিটাল থেকে পাওয়া যায়। আর তেমন কিছু যদি ওষুধ থাকে যে একটা থেকে দুটা যে বাইরে থেকে কিনতে হয়, আর সেটা ঠিকই আছে, কিন্তু বেশিরভাগ ওষুধপত্র যেন এখান থেকে পাওয়া যায়। আপনার নাম? আমার নাম ইমরান আলী, আমি কুশিদার পঞ্চায়েতের জনপ্রতিনিধি। আপনার নাম? রাকিব আলী, কুশিদার গ্রাম পঞ্চায়েতের মেম্বার। অভিযোগ পেলেন স্যার? দেখুন, এটা একটা আমাদের একদম মালদা জেলার সবচেয়ে উত্তর প্রান্তে, বিহারের একদম বর্ডারে একটি বেডেড পিএসসি। তো স্বাভাবিক ব্যাপার, এখানকার নিজস্ব অনেকগুলো প্রতিবন্ধকতা আছে। যদিও বেশ কয়েক বছরের মধ্যে এই যে পশ্চিমবঙ্গের সরকারের জন্য দেখুন এখানে জেনারেটর থেকে শুরু করে পানীয় জল সব ব্যবস্থাগুলোই আছে। তারপরেও দেখলাম অনেকগুলো জায়গায় অনেক কিছু নতুনভাবে আমাদের কিছু চিন্তাভাবনা করা দরকার। বেশ কিছু জায়গায় ছোট ছোট কাজ, জানলার কাজ ভেঙে আছে, ওয়ার্ডের দরজার কাজগুলো ভেঙে গেছে, ওগুলো যদি দেওয়া যায় শীতকালে অনেক সুবিধা হয়। বাথরুমটাকে একটু ঠিকঠাক করা, বাথরুমের জলের একটা ব্যবস্থা আছে। খাবার জল নিয়ে আমি খুব চিন্তিত, কারণ ওখানে একটি জলের পাম্প আছে যেটা ভেঙে গেছে। এটা কিন্তু আমি পিএইচির সঙ্গে কথা বলবো যাতে ওটা আরেকবার রিপেয়ার করে একটা, কারণ এখানে রোগীদের জন্য ওটা বানানো জল জীবন মিশন থেকে, তো ওইটা কাজ করছে না, এটা দেখা দরকার। পিএইচিকে বলতে হবে। পিএইচি এখানে পাইপ লাইনও দিয়ে গেছে। আমি আশা করব কোয়ার্টার এবং হাসপাতালের নতুন পাইপলাইনে যে জল জীবন মিশনের, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এখন অত্যন্ত আর্জেন্ট প্রজেক্ট। তো জলের ব্যবস্থাটা হবে, তারা নাকি বলেছে যে কোয়ার্টারে জল হবে না, সেটা নিয়েও আমি নিশ্চয়ই উপরে উদ্যতন করব। স্যার, এখানে সরকারি অ্যাম্বুলেন্স না থাকা বড় সমস্যায় পড়ছেন রোগীরা। আমার সরকারি অ্যাম্বুলেন্স বলতে আমাদের দু রকমের অ্যাম্বুলেন্স সার্ভিস আছে। 102 নম্বর অ্যাম্বুলেন্স, সেটা হরিশ্চন্দ্রপুর ব্লকে থাকে। এখানে নিশ্চয় যান যেটা চলে, সেটা আমি কথা বলেছি, নিশ্চয় যান। এখানকার সবকটা গ্রাম পঞ্চায়েতে দুটো করে রাখা আছে সেখানকার মায়েদের নিয়ে আসার জন্য। কিন্তু এই হাসপাতালেও কিছু থাকা দরকার। এখানে যে অ্যাম্বুলেন্সটি আছে তার মালিকের সঙ্গে আমি কথা বলেছি যে কালকেই হয়তো উনি এই নিশ্চয় যান প্রকল্পে যুক্ত হবেন, তাহলে এখানকার মানুষজন অনেকটাই সুবিধা পাবে চাঁচল থেকে যাওয়ার জন্য। স্যার, এখানে ল্যাব না থাকার কারণে স্যার বাইরে পরিষেবা নিতে হচ্ছে, বাইরে থেকে টেস্ট করাতে হচ্ছে রোগীদেরকে। ল্যাব দেখুন, আমাদের যে পিপিপি ল্যাব সেগুলো আমাদের এই মুহূর্তে ব্লক হাসপাতালগুলোর জন্য অনুমোদিত আছে। ব্লক হাসপাতালগুলোতে, এমনকি হরিশ্চন্দ্রপুরেও কিন্তু এখন ব্লক প্রাইমারি হেলথ ইউনিট চালু হয়ে গেছে এবং ওখানে কিন্তু অজস্র পরীক্ষার ওখানে হবে। আমাকে যে সিস্টেমটা করতে হবে স্যাম্পল কালেকশন, মানুষকে যেতে হবে না, মানুষের শরীরের রক্তটা নমুনাটা হরিশ্চন্দ্রপুর পৌঁছানোর মতো একটা ব্যবস্থা, সেটা আমি চিন্তা ভাবনা করছি। আগামী 10-11 তারিখ রাজ্যের সিনিয়র অফিসাররাও আসছেন ভিজিটে, তাদের সঙ্গে আমাদের আলোচনা হবে। বিএমও সাহেবও থাকবেন 11 তারিখের মিটিংয়ে। সেখানে ইস্যুগুলো উঠবে যে আমরা যদি একটা লোক রাখতে পারি, হরিশ্চন্দ্রপুরে ব্লক প্রাইমারি হেলথ ইউনিট চালু হয়ে গেছে মেশিন সহকারে, সেখানে যদি পরীক্ষাগুলো হয় তাহলে এখানকার মানুষগুলো স্যার মেল ফিমেল আলাদা কোনো ইউনিট পরীক্ষার ব্যবস্থা এখানে আছে, ম্যালেরিয়া পরীক্ষার ব্যবস্থা আছে, কালাজারের ব্যবস্থা আছে, অর্থাৎ জনস্বাস্থ্যের সঙ্গে যুক্ত যেগুলো, প্রেশারের ব্যবস্থা আছে। আমি দেখলেনও, কর্মাধ্যক্ষ সাহেবও প্রেশার দেখেছেন, প্রধান সাহেবও প্রেশার দেখিয়েছেন, সুগারের দেখার ব্যবস্থা আছে, এগুলো আছে। কিন্তু আরও যে বড় বড় রক্ত পরীক্ষা যেগুলো আপনারা বাসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়, তো সেই পরীক্ষাগুলো আমরা হরিশ্চন্দ্রপুরে যদি করিয়ে নেওয়া যায় সেই চেষ্টা করি। স্যার মেল ফিমেল ইউনিটের স্যার দাবি মেল ফিমিউনিটি ইউনিটের দাবি যেটা তুলেছেন, এটা দেখুন 10 বেডের প্রাইমারি হেলথ সেন্টার। আমি ভেতরে একটি জায়গা দেখেছি, আমার ইঞ্জিনিয়ারিং টিম পুরোটা ভেতরে এখনও রয়ে গেল, দেখতেই পাচ্ছেন। আমি বেরোচ্ছি, কারণ আরেকটি বিএসসি আমি যাবো কর্মাধ্যক্ষ সাহেবকে নিয়ে। তো আমরা এই ভেতরের ওয়ার্ডটাকে কাজগুলো লাগানোর পর এটাকে ফিমেল ওয়ার্ড এবং বাইরের ওয়ার্ডটাকে মেল ওয়ার্ড, পেছনের যে বাথরুমটা আছে ওটাকে আমি টয়লেটটাকে ঠিক করে ফিমেল টয়লেট, ওই পাশটা মেল টয়লেট হিসেবে করে দিচ্ছি। লেবার রুম অত্যন্ত ভালো আছে, আপনারাও দেখেছেন। ওইখানে আমার দিদি যারা নার্সিং স্টাফ আছেন এখানে, তাদের কোয়ার্টারের অবস্থাটা নিয়ে আমি খুব ওয়ারিড, আমি খুব খারাপ লেগেছে আমার। ওনারা সারা বছর থাকে, খুব বাজেভাবে আছে। ওটাও আমি বলেছি এখনই প্রপোজাল দিতে, বললো যে প্রপোজাল গেছে এবং মানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সোশ্যাল সেক্টর থেকে ইন্সপেকশনও করে গেছেন, তাহলে এস্টিমেট নিশ্চয়ই আসবে। এবং গভর্নমেন্ট এটা খুব প্রায়োরিটি দিয়ে দেখছে, তাদের কোয়ার্টার রিপেয়ার, বাউন্ডারি ওয়াল, এই পার্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং স্যার হাসপাতালে ডাক্তার বলতে স্যার হাসপাতাল ডাক্তারদের পরিষেবা পেলেও স্যার পর্যাপ্ত ওষুধ পাচ্ছেন না, অনেকে অভিযোগ তুলছেন। পর্যাপ্ত একটু বেশি সময়, কারণ আমাদের হাসপাতালে যা যা ওষুধ থাকার কথা আমাদের টায়ার ওয়াইজ ভাগ করা আছে, সেই অনুযায়ী ওষুধের সাপ্লাই হয়। ইভেন আমি ওদের বললাম যে আমার মানে যে স্যালাইন নিয়ে মাঝখানে চলছে, ওরা ভয় পাচ্ছে, গ্রামের মানুষও ভয় পায়, স্বাভাবিক, তারা টিভি মিডিয়া দেখে। কিন্তু এটুকুনি আশ্বস্ত করছি যে স্যালাইন
রিং ইলেক্টেড আমার নতুন কোম্পানি ঢুকে গেছে, এখানেও সাপ্লাই হয়ে যাবে, ওরা জানে, যেমন জানে। বাকির জন্য যে আমরা ডিস্ট্রিক্ট ইলনেস ফান্ড থেকেও টাকা দেওয়া আছে তাদের কেনার, আমরা নিজেরা কোটেশন করে মানে যে আমাদের যে সরকার নির্ধারিত ভেন্ডাররা আছে তাদের থেকে আমরা স্যালাইন কিনছি। বাকি সব ওষুধের তো সমস্যা নেই, কারণ সিপ্রোভ্যাক্সিনে আমরা লাকি যে সেটা ব্যান্ড কোম্পানির ওষুধ আমাদের নেই, আমাদের জেলা অন্য কোম্পানি এসএমএস থেকে কেনা আছে, কারণ সেই সাপ্লাইটা এখানে আছে। স্যার প্রসূতি মহিলাদের জন্য স্যার আলাদা হয়ে কিছু ইউনিট করার ব্যবস্থা? প্রসূতি মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা হচ্ছে, এখানে লেবার রুম খুব ভালো আছে। আমি লেবার টেবিল আরেকটাই ভেতরে নতুন আছে, আমি ওটাকে বের করে দিতে বলেছি কালকের মধ্যে। সেটায় গদি দেওয়া আছে যাতে করে মানে মায়েদের সুবিধা আরও বেশি হয়। অনেক উন্নত মানের একটা লেবার টেবিল আছে ভেতরে, আমি ওটাকে কালকেই বের করতে বলেছি। আর আরেকটা টেবিল তো একদম উন্নত মানের রিমোট কন্ট্রোল টেবিল আছে ভেতরে, ওটা কাজ করছে, আমি দেখে এসেছি। ওজন মেশিন কাজ করছে। আমার এখানে যে আমাদের ওয়ার্মার, বেবি ওয়ার্মার বাচ্চাদের, সেটাও খুব ভালো কাজ করছে। প্রসূতি মায়েদের আমাদের কাছে টপমোস্ট প্রায়োরিটি, আপনারা জানেন। তো এদের পোস্ট অ্যান্টিনেটাল ওয়ার্ড খুব সুন্দর, পোস্টনাটাল এবং ওই জায়গাটাকে আমি একটু সুন্দর করে ডেভেলপ করছি। ইঞ্জিনিয়াররা ওই জন্য রয়ে গেল, ওরা একটু কাজকর্ম করুক, আমি একটু। এই হাসপাতাল দীর্ঘদিনের হাসপাতাল, প্রায় 70 বছরের ঊর্ধ্বে হবে। তো চিকিৎসা হয় মোটামুটি। প্রাথমিক চিকিৎসাটার জন্য আমি রবিউল ইসলাম দাদা, জেলা পরিষদ রবিউল ইসলাম দাদাকে আমি আবেদন করেছিলাম যে দাদা এই হসপিটালের উন্নয়নের জন্য আপনাকে দেখতে হবে। তো দাদার উদ্যোগেই আজকে এই সিএমএস সাহেব এসছে। তো আপনারা কি কি দেখলেন, কি কি ঘাটতি রয়েছে, কি কি অভিযোগ করলেন আপনারা? এখানে অনেক ঘাটতি রয়েছে, যেমন অক্সিজেন, যেমন আরও 2-3টা অ্যাম্বুলেন্স হলে খুব ভালো হয়। একটা অ্যাম্বুলেন্স আছে, কিন্তু মানুষকে এখান থেকে চাচল রেফার করে দিলে 2500 টাকা ভাড়া দিতে হয়। তো এটা কি সরকারি অ্যাম্বুলেন্স না বেসরকারি? এটা আমাদের আছে বিধায়ক সেরের। এটা বিধায়ক সাহেব দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, আর মাননীয় মুখ্যমন্ত্রীর নাম লেখা আছে, কিন্তু আমরা জানি না এর রেট কত, কিন্তু 2500 টাকা খরচা হয়। মানে 400 নিয়ে যেতে পজিশন নিচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অক্সিজেন ছাড়াই। আরও তার পাশাপাশি আমরা আবেদন রাখছি যে অক্সিজেনের ব্যবস্থা যেন হয়, মানুষ যেন সিটি স্ক্যান করতে পারে, নানান মানে ছবি টবি তোলার ব্যবস্থা যেন করতে, ইসিজি, তারপরে ব্লাড টেস্ট, নানান ধরনের ব্লাড টেস্ট, এগুলো যদি হয় খুব ভালো হয়। এখানে মহিলা পুরুষদের কোনো আলাদা কোনো না ই রয়েছে? না, কোনো আলাদা করে না, এক জায়গাতেই সব আছে। মেল ফিমেল আলাদা হয়ে গেলে খুব ভালো হতো, মানে এটা আমরা আবেদন রাখছি। পর্যাপ্ত ডাক্তারবাবু রয়েছে? হ্যাঁ হ্যাঁ, ডাক্তারবাবু রয়েছে কি পর্যাপ্ত আছে, পরিমাণ রয়েছে? দুটো ডাক্তার আছে, 6টা সিস্টার আছে। তো এই ডাক্তার দিয়ে যা কি হয় আর কি, এত মানুষের পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে? সম্ভব হচ্ছে না। এই কুশিদা এলাকার প্রায় কতটি patient গ্রামের আছে। মানুষ এখানে পরিষেবা নিতে আসছে? না, পেশেন্ট 28টা মানে কুশিদা জিপির 28টা মানে বুথ থেকে এখানে পরিষেবা নিতে আসে, কিন্তু পরিষেবা ঠিকঠাক না থাকার কারণে এফআইআর করে দেওয়া হয়। পেশেন্টকে বেশিক্ষণ এখানে রাখা হয় না, কারণ রাখার মতন কিছুই এখানে নেই। আমরা সেটাই আবেদন করছি যেন এটা হলে খুব ভালো হয়। আপনার নাম? আর একটু আমার নাম সীমা সাহা, হরিশ্চন্দ্রপুর কুশিদা অঞ্চলের 5, আমি জনপ্রতিনিধি। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।